চাকুরিহারাদের সমর্থনে আমার স্বরচিত কবিতা যোগ্য অযোগ্যের বিচার। জানতে পারি কি যোগ্য অযোগ্যের কে করবে বিচার? কে ঠিক করে দিল এই মানদণ্ড? যোগ্য অযোগ্য সকলকেই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ডিগ্রি অর্জন করে বসতে হয়েছে চাকুরির পরীক্ষায়। উচ্চ ন্যায়ালয় থেকে সর্বত্রই প্রচারিত তথাকথিত অযোগ্যরা কেন হবেন অপমানিত? তারাও তো সমশিক্ষার মানদণ্ডে অধিকারী। তবে ব্যান করা হোক ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলিকে। যে কোনো চাকরি পরীক্ষা সংস্থা যদি যোগ্য অযোগ্যের নির্ধারক হয়, তবে কি বা থাকে ডিগ্রির মর্যাদা? বছরের পর বছর বিদ্যালয় জীবন, তারপর কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের পর তারা কি চাকুরি পেতে পারে না? চাকুরিহারাদের ব্যথা বোঝেন সেই জনে যে চরম দারিদ্রতার মধ্যে কোনো মতে বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছে, যাদের বাবা মায়ের স্বপ্ন সন্তানকে আর তাদের মতো মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করতে হবে না। কিন্তু চরম বেকারত্বের যুগে কতিপয় শূন্য স্থান নিয়ে আবার লড়াই, তৈরি হয় চরম হতাশা। সেই হতাশার সুযোগ নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে অসাধু চক্র। তাদের ফাঁদে পা দিয়ে বাড়িঘর বিক্রি করে সহায় সম্বলহীন হয়ে যোগ্যরাও হয়ে ওঠে তথাকথিত অযোগ্য। এসএসসিতে শূন্য খাতা বলে যারা চেঁচাচ্ছেন তার সকলেই জানেন ওইসব অসাধু চক্র চান শূন্য খাতা জমা পড়ুক। তাই বলবো, মহামান্য আদালত থেকে সাধারণ মানুষ কেউই সমডিগ্রিধারীদের অযোগ্য বলে আর অপমানিত করবেন না। আসুন চাকুরি থেকে বরখাস্ত নয়, সকলের জন্য চাকুরির দাবিকে সামনে রেখে লড়াই করি। আর যারা চাকুরিহারাদের চাকুরি গেছে বলে উল্লাস করছেন, তাদের পৈশাচিক উল্লাসের যোগ্য জবাব দিই।